নমস্কার, আমি অরূপ আর আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি আপনাদের জন্য ইলেকট্রিক স্কুটারের ধামাকা কালেকশন নিয়ে। আর আজকে আমি কোথায় এসেছি? আজকে আমি চলে এসেছি কৃষ্ণা মোটরস। আর কৃষ্ণা মোটরসে কিন্তু একটা মাল্টি ব্র্যান্ডের, মানে যেখানে সমস্ত রকম ব্র্যান্ডের গাড়ি ম্যাক্সিমাম কভার করে নেওয়া হবে এখানে। তো সমস্ত রকমের ব্র্যান্ডের গাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আজকে যে প্রাইস, প্রত্যেকবারের মতোই একটা দুটো গাড়িতে কিন্তু অফার থাকবে। আর এখানে মানে কি নেই, ইভেন্ট রয়েছে, ইয়াকুজা রয়েছে, ইয়াকুজার বিভিন্ন মডেল আজকে মানে একদম এক্সট্রিম, যেগুলো একদম নিউলি লঞ্চ মডেল, সেগুলো কিন্তু আজকে এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি আর বেশি কথা বলবো না, এখানে কোথায় কিভাবে আসবেন আর এক্স্যাক্ট যে লোকেশনে আমি দাঁড়িয়ে আছি সেইটা আমি এখানে যে দাদা আছে দাদা থেকে জেনে নেবো। আর কি কি প্রাইসে আপনারা গাড়ি পেতে চলেছেন নতুন বছরে সেটাও দাদা থেকে জেনে নেবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে এখন আশা করি আপনাদের ইলেকট্রিক স্কুটার কেনার যে রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। তো কৃষ্ণা মোটরস এর আমাদের শুভজিৎ চলে এসেছে। শুভজিৎ, কেমন আছো বলো? ওয়েলকাম, খুব ভালো আছি। তো নতুন বছরে অলরেডি তো কাস্টমারদের একটা অফার দেওয়া হয়েছে। নিশ্চয়ই একটা অফার দেওয়া হয়েছে। আমরা তাই জন্য ভাবনা চিন্তা করছি যে নতুন আরেকটা মডেলের উপর আবার নতুন করে একটা অফার দেবো, তার জন্যই তোমাকে ডাকা এখানে। তো মোটামুটি ফেব্রুয়ারি মাস চলছে, ভ্যালেন্টাইন্স উইক চলছে। তো আগের বছর নতুন বছরের জন্য উইক হয়েছে, তবে ভ্যালেন্টাইন্স এর জন্য কিছু অফার থাকবে? একদমই তার জন্যই একটা অফার আমরা ভেবেছি যে দেবো, তার জন্যই আমরা একটা প্ল্যানিং করে এগিয়েছি। তোমাদের পুরোনো যারা ভিউয়ার্স আছে অলরেডি তো অ্যাড্রেসটা জানে। একদম। তো মুকুন্দপুর ব্রাঞ্চে আমরা এখন কারেন্টলি দাঁড়িয়ে আছি। এটা আমাদের মেন ব্রাঞ্চ, প্রচুর স্টক এখানে থাকে। আরেকটা ব্রাঞ্চ আছে, যে দুটো ব্রাঞ্চের অ্যাড্রেস শিট বলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে মুকুন্দপুরে। মুকুন্দপুর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে মুকুন্দপুর জলের ট্যাঙ্ক আছে। জলের ট্যাঙ্কের পাশেই হচ্ছে আমাদের কৃষ্ণা মোটরস মুকুন্দপুর। একদম। আর আরএনটেগর বললে সবাই একদম আরএনটেগর থেকে জাস্ট ওয়াকিং ডিসটেন্স আছে 1-2 মিনিটের। হ্যাঁ, আরএনটেগর হসপিটাল থেকে মুকুন্দপুর বাস স্ট্যান্ড জাস্ট 1 মিনিট লাগে। আচ্ছা, আরেকটা আমাদের যে ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে আপনার গড়িয়া গঙ্গা জোয়ারা মোড়ে। যারা নাকি সাউথ থেকে আসবে তারা মোটামুটি গড়িয়া স্টেশন নামবে, নেবে বাস বা অটো, যাতে ধরে বলবে যে সবুজ সংঘ অটো স্ট্যান্ড। একদম সবুজ সংঘ অটো স্ট্যান্ডের সামনেই আমাদের শোরুম, একদম মেইন রোডের উপরেই। একদম মেইন রোডের উপরে। মানে যারা গড়িয়া থেকে স্টেশন থেকেও আসতে পারো, মানে জাস্ট অটো ধরবে আর শোরুমের সামনে, একদম শোরুমের সামনে। তো যারা সাউথের দিক থেকে দেখছে তাদের জন্য ওটাই সুবিধা হবে না? ওটাই সুবিধা হবে। কিন্তু আমি মনে করব স্টক যদি দেখতে হয়, একদম স্টক যদি দেখতে হয় কিন্তু মুকুন্দপুরে ভিজিট করে ভালো। হ্যাঁ, আমাদের যেহেতু এটা মেইন ব্রাঞ্চ তাই সাইজটাও একটু বড়, তার জন্য আমাদের মেইন স্টক সবচেয়ে বেশি এখানেই থাকে। প্লাস এখানে একটা গোডাউন আছে, মানে আমি যেটা দেখলাম গোডাউনে কিন্তু প্রচুর স্টক আছে। তো মোটামুটি মডেল দেখতে গেলে এখানে আসতে হবে। যদি ভ্যারাইটিস দেখতে চাই তাহলে এখানে। আর ডেলিভারি যদি নিতে চান আপনারা মানে সাউথ থেকে, ওখান গড়িয়াতে আমাদের নির্দিষ্ট করে কোনো ব্যাপার নেই যে এখানে আসতে হবে। এমনও অনেক সময় হয়েছে যে আমাদের ওখানকার কাস্টমার আমরা নিজেরা গিয়ে ওখানে গেছে, ওখান থেকে আমরা নিজেরা গাড়ি করে নিয়ে এখানে চলে এসেছি। সেটাও করা যাবে, সেটাও পসিবল। সেটাও কিন্তু কৃষ্ণা মোটরসের তরফ থেকে করা হয়। মানে কাস্টমারের যেহেতু সার্ভিস, মানে কাস্টমার যেহেতু প্রোভাইড স্যাটিসফ্যাকশনের জন্য, একদম। তো কাস্টমারকে যদি ইচ্ছা হয় তো এখানে এনারা কিন্তু নিয়ে আসবেন, আপনাকে কিন্তু খরচা করে আসতে হবে না, আমরাই নিয়ে আসবো। এনারা এখান থেকে গিয়ে আপনাকে নিয়ে এখানে কিন্তু চলে আসবে। তো সেটাও আপনারা করতে পারেন। তো তাহলে একটার পর একটা গাড়ি দেখি, কি প্রাইস জেনে নেন। নিশ্চয়ই, কারণ আমাদের ভিউয়ার্সরা অলরেডি ওয়েট করছে প্রাইস আর গাড়ির অফার কি শোনার জন্য। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে এখন আপনাদের ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আশা করছি ফুলফিল হয়ে যাবে। তো আজকে তাহলে আমরা শুরু করব কোন মডেল থেকে? শুরু করব আমরা ইয়াকুজার লেটেস্ট যে মডেলটা। আচ্ছা, এই মডেলটা হচ্ছে ইয়াকুজার লেটেস্ট মডেল। মডেলটার নাম হচ্ছে ইয়াকুজা ইউনিক। বাহ, সত্যি ইউনিক, একদম। গাড়িটা খুব সুন্দর গাড়ি আছে, 12 ইঞ্চেস হুইল আছে। এটা কাইন্ড অফ অ্যাক্টিভা আর প্লেজারের মিক্সচার কিছু একটা বানিয়ে দিয়েছে, পেট্রোল যে গাড়িটা আছে। একদম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, হচ্ছে এটা একদম প্রিমিয়াম গাড়ি, সবচেয়ে প্রিমিয়াম গাড়ি। এর ফাইবার কোয়ালিটি, চ্যাসিস কোয়ালিটি সবকিছু আদার্স অন্যান্য গাড়ির থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। অনেকটা বিল্ড কোয়ালিটি অনেকটা ভালো, বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো। 12 ইঞ্চি টায়ার রয়েছে, তার সাথে ডিস্ক ব্রেক রয়েছে। হ্যাঁ, সামনে ডিস্ক, পিছনে ড্রাম ব্রেক রয়েছে। তো হেডলাইট রয়েছে, হ্যান্ডেল বারের সাথে যেহেতু হেডলাইটটা রয়েছে, খুব ভালো হেডলাইট আছে। আপনি হেডলাইট চালাতে বলবো একটু? হ্যাঁ, নিশ্চয়ই। খুবই পাওয়ারফুল হেডলাইট আছে, জাস্ট দেখতে পাচ্ছ কতটা পাওয়ারফুল হেডলাইট। আর এলইডি হেডল্যাম্প রয়েছে। তো একটু ফিচার্স দেখিয়ে দিই, এই নতুন মডেলে কি কি ফিচার্স রয়েছে এটা। তো বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি দিয়েছে এটাতে। আর ফাইবার কোয়ালিটি অন্যান্য গাড়ির থেকে অনেক, এটা 4.5 mm এর ফাইবার আছে। আচ্ছা, তো ফাইবার কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, চাবিটাও তো বেশ ভালো দিয়েছে, মানে যেরকম নরমাল ইলেকট্রিক স্কুটারে এরকম ধরনের চাবি হয় না, বাট এটা যেহেতু মেন ফিচার্স একটা দেখিয়ে দিচ্ছি এখানে এটাকে লক করা যায়। আচ্ছা, মানে এটা যেরকম পেট্রোল স্কুটারে থাকে সেটা বাটনটা থাকে না, জাস্ট এখান থেকে করা যায়। বাট এটা এখান থেকে বাটন প্রেস করলে লক হয়ে যাবে। বাহ, এবার এটাকে খুলতে গেলে কি দিয়েই খুলতে হবে। আচ্ছা, এই যে কি, বাহ, এটা অলরেডি মানে অ্যাক্টিভেতে থাকে, কিন্তু এই বাটনটা থাকে না, এখানে এটা রয়েছে। তুমি এটা অন করতে বলবে এটাকে।
অন করার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল ডিসপ্লে চলে এসেছে। এটাতে পার্কিং মোড আছে, একদম নতুন পার্কিং মোড করা হয়েছে। পার্কিং মোড, লেফট সাইডে বেসিক ফিচার্স যা যা থাকে সবই আছে, হর্ন, সাইড ইন্ডিকেটর, আপার ডিপার রয়েছে, হেডলাইট, হেডল্যাম্প রয়েছে, পার্কিং মোড রয়েছে, রিভার্স মোডও আছে, রিভার্স মোডও আছে আর 1 2 3 তিনটে মোড আছে এখানে। এখান থেকে দেখাই যাচ্ছে 1 2 3 তিনটে মোড রয়েছে। তো গাড়িটার বেসিক ফিচার্স মোটামুটি কম বেশি সেমই আছে, বাট মেন হচ্ছে এটার কোয়ালিটি, বিল্ড গাড়িটার কোয়ালিটি, আর গাড়িটা হচ্ছে চালিয়ে স্মুথনেসটা খুবই ভালো। আচ্ছা, যারা নাকি অনেকে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি পছন্দ করে, যারা মনে হয় চায় যে আমি গাড়িটা চালাবো, গাড়ি একটু স্মুথনেস থাকবে, তাদের জন্য এই গাড়িটা বেস্ট অফ দা বেস্ট গাড়ি হবে। তা তুমি প্রিমিয়াম বলছো, তাহলে দামটাও কি প্রিমিয়াম? না, একদমই নয়, দামটা ঠিক সাধ্যের মধ্যে। আর কৃষ্ণা মোটরসে সবসময় কাস্টমাররা জানে, বা যারা নাকি ভিউয়ার্স আছে তোমার জানে, যে আমরা সবসময় চেষ্টা করি যে সাধ্যের মধ্যে একটা প্রাইসিং এ রেখে গাড়ি বিক্রি করা। একদম। তো এখানে দেখতে পাচ্ছি একটা পকেটও রয়েছে, আমি পকেটটা একটু খুলবো যে পকেটের স্পেসটা কতটা আছে। বাহ, এখানে স্পেসটাও কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট স্পেস রয়েছে ডকুমেন্ট ক্যারি করার জন্য। আর এখানে একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে, ব্যাগ ফ্যাগ যারা ক্যারি করতে পারবে। আমি ডিকিটাও একটু খুলতে বলবো, ডিকিতেও কিন্তু স্পেস রয়েছে এখানে, তাই তো? হ্যাঁ, মোটামুটি আরামসে ডকুমেন্ট বা টুকটাক যা জিনিসপত্র ক্যারি করা যাবে। আর পিছনে 12 ইঞ্চি হুইল রয়েছে, তাই তো? হ্যাঁ, পিছনে ড্রাম রয়েছে, বাহ। তো গাড়িটা ওভারঅল লুকসের দিক থেকে আর বিল, সিটটা এতটাই ওয়াইড, আমার তো মনে হচ্ছে তিনজন আরামসে বসতে পারবে এটাতে। হ্যাঁ, তিনজন ভালো মতো বসতে পারবে। তো তিনজন বসলে কি আরামসে ক্যারি করতে পারবে? ভালো মতো ক্যারি করতে পারবে। মোটামুটি যা কন্ট্রোলার পাওয়ার আছে, মোটর যা পাওয়ার আছে, দুজন তিনজন বসে খুব স্মুথলি গাড়ি রান করবে, যাবে, তাই তো? একদম। সাসপেনশন কোয়ালিটিও ভালো আছে, সাসপেনশন খুবই ভালো সাসপেনশন আছে। আমি স্পিড একটু চেক করবো এটাতে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, 1 নম্বর গিয়ার, আমরা ফার্স্ট মোডে আছি। ফার্স্ট মোডে 47, একদম ফার্স্ট মোডেই 47 দিচ্ছে, মানে এটা লোড করলে 42 থেকে 43 এর মধ্যে থাকবে। আমি 40 ধরে চলি, ফার্স্ট মোডে 47 স্পিড উঠে যাচ্ছে। 58 সেকেন্ড মোডে, মানে এটা 55 মতো টপ স্পিড থাকে, 55। আর 3 নম্বর এটার জন্য আমরা রাখিনি, তবে কাস্টমাররা যদি মনে করে যে 3 নম্বরটা অ্যাক্টিভ করে দিতে, তাহলে 3 নম্বরটা আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাক্টিভ করে দেব। মানে অলরেডি 58 উঠছে, 3 নম্বর মোডে তাহলে কোথায় যাবে? 3 নম্বর মোডে 65 মতো ওঠে, 65। এর জন্যই আমরা 3 নম্বর মোডটাকে ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। মোর দ্যান এনাফ ইলেকট্রিক গাড়ির জন্য, 45 স্পিড মানে এনাফ। তো এটা মোটর কত আছে? এটা মোটর, এটা 1200 ওয়াটের মোটর আছে, 1200 ওয়াটের মোটর আছে, ওই জন্য একটু স্পিডটা আরো একটু বেশি হচ্ছে আর কি। এবার মোটর 1200 ওয়াটের মোটর রয়েছে। তো এবার মেইন যেটা ব্যাপারটা সেটা হচ্ছে প্রাইস, আর কি রিভিল করতে চাই। এটা হচ্ছে হাই কন্ট্রোলারের গাড়ি আছে, মানে 60 ভোল্টেও গাড়িটা রান করবে, 72 এও রান করবে। আচ্ছা, আর নরমালি আপনার যা মাইলেজ থাকে ঠিক সেরকমই থাকবে। 60 ভোল্টের মাইলেজ 60 to 65 কিলোমিটার, আর কেউ যদি 72 ভোল্টে নেয় তো অ্যাপ্রক্সিমেট 75 to 80 কিলোমিটার মতো মাইলেজ পেয়ে যাবে। তো নরমালি প্রাইসের দিক থেকে যেহেতু বলতে পারি এটা প্রিমিয়াম গাড়ি, একদম। তো প্রাইসটা আমরা ডিসাইড করেছি যে এই গাড়িটার যা হবে মোটামুটি 72 ভোল্টের মধ্যে আমরা আন্ডার 65,000 এর মধ্যেই রাখবো। আন্ডার 65,000 একদমই। নরমালি এটার যা মার্কেট প্রাইস এখন অব্দি যা শুনছি যা হবে, এটা হচ্ছে 68 এর উপরে দাম হবে। আচ্ছা, তো আমরা প্ল্যানিং করেছি যারা 60 ভোল্টে নেবে বা 72 ভোল্টে যে ভোল্টেই নিক গাড়ি, আমরা আন্ডার 65 এর মধ্যেই রেখে দেবো, 65 এর মধ্যেই থাকবে, 65 এর মধ্যেই রেখে দেবো। তো এবার এটা তো লিড অ্যাসিড দিয়ে বলছো? হ্যাঁ, লিড অ্যাসিড দিয়ে। এবার কেউ যদি মনে করে যে এটার মধ্যে গ্রাফাইন ব্যাটারি নেবে, গ্রাফাইন নিতে পারে। কেউ যদি মনে করে এটার মধ্যে লিথিয়াম আয়ন নেবে, লিথিয়াম আয়ন নিতে পারে। কেউ যদি মনে করে লিথিয়াম ফেরোফসফেট নেবে, ফেরোফসফেটও নিতে পারে। সেক্ষেত্রে অন দ্য টেবিল বসতে হবে, বসে ডিসাইড। একদমই। তবে আমাদের লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট যাই নিন, আমাদের 3 বছরের ওয়ারেন্টি, আমরা 1 বছরের ওয়ারেন্টির কাজ করি না। আর আমরা ফেসবুকে বা আপনার যা ইউটিউবের মাধ্যমে যা দেখছি, নরমালি কেউ বলছে 12 বছর ওয়ারেন্টি, কেউ বলছে 14 বছর ওয়ারেন্টি। সুতরাং কাস্টমারদের একটাই জিনিস বলার, আপনারা যখনই কোনো ব্যাটারি কিনবেন বা কোনো ব্যাটারি গাড়ি কিনবেন, সবার আগে কাস্টমার কোম্পানিতে জিজ্ঞেস করে নেবেন, বা যেখান দিয়ে কিনবেন সেখানে জিজ্ঞেস করে ব্যাটারিটা কোম্পানির নামটা কি। বেশিরভাগ জায়গায় আমরা এরকম দেখেছি যে বলছে যে দাম 50,000 টাকা, 55,000 টাকা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি, কিন্তু কখনো ব্যাটারি কোম্পানিটার নাম বলে না যে আমি এই কোম্পানির ব্যাটারি দিচ্ছি। আচ্ছা, আমরা যে ব্যাটারিটা দিচ্ছি আমাদের সবচেয়ে লো কোয়ালিটির ব্যাটারি যে লিথিয়াম গাড়িটা আছে, গাড়িটার দাম হচ্ছে 60,000 টাকা। তাতে পর্যন্ত আমরা হাই বিএমএস দিয়ে, স্মার্ট বিএমএস দিয়ে আমরা অ্যাডভান্টেক্স কোম্পানির ব্যাটারি দিচ্ছি। অ্যাডভান্টেক্স খুবই নাম, একদমই। আমরা তার জন্যই আমরা রিভিল করে দিচ্ছি যে আমরা অ্যাডভান্টেক্স ব্যাটারি ছাড়া লিথিয়াম আয়নে কাজ করি না। আচ্ছা, তার জন্য আমাদের গাড়ির ব্যাটারির দামটা
নরমালি 2-3 হাজার টাকা 4 হাজার টাকা বেশি হয় ঠিকই, কিন্তু কাস্টমাররা স্যাটিসফাই থাকে, সেরকমই জেনুইন জিনিস, একদমই তাই। এবার আমরা যদি কখনো যদি বলি যে আমরা এই গাড়িটার উপরে 15 বছরের ওয়ারেন্টি দিচ্ছি ব্যাটারিতে, এটাতে কি বিশ্বাসযোগ্যতা আছে? আমি কাউকে বলতে পারবো যে আপনি ওনার দিয়ে শুনে নিন উনি এই গাড়িটা ইউজ করেছে 15 বছর, সেটা কখনোই সম্ভব নয়। 15 বছরের গাড়ি থাকবে না, সেটাই হচ্ছে কথা, মানুষ থাকবে কিনা গ্যারান্টি নেই, এটাই হচ্ছে কথা। তার জন্য সবাই জানে যে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট যাই ব্যাটারি হোক 3 বছর, এটা বিশ্বাসযোগ্য, এটা বিশ্বাসযোগ্য। কিন্তু কেউ যদি বলে যে 7 বছর 8 বছর 10 বছর 15 বছর, আপনি কাউট দিয়ে ওই সোনা ছাড়া কাউট দিয়ে আপনি বিশ্বাস করতে পারবেন না, মার্কেট রিভিউ নেই আর কি, একদমই মার্কেট রিভিউ নেই, কাউট দিয়ে আপনি শুনে সেটাই বিশ্বাস করতে পারবেন না, হয়তো মুখে বললো সেটা ততটুকুই। একদম রাইট। তো এটা তাহলে 65 এর মধ্যে চলে আসবে, 65 এর মধ্যে চলে আসবে। হ্যাঁ, এবার যেহেতু আমাদের এটা সবচেয়ে প্রিমিয়াম মডেল, কাস্টমাররা যদি মনে করে যে হ্যাঁ এটা সম্বন্ধে আরো ডিটেইলস কিছু জানবে, তারা আসতে পারে আমাদের শোরুমে আসলে অন দা টেবিল আমরা ডিসকাস করে নেব। বাহ, আসে প্রাইসটার ক্ষেত্রে অন দা টেবিল বসে একদম কম বেশি কিছু যা হয় সেটা একদমই। তো ফিনান্সের ব্যাপারে জানিয়ে দাও সবাইকে। হ্যাঁ, ফিনান্স আমাদের হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে ফিনান্স হয় আর বাজাজ ফাইন্যান্স থেকে ফিনান্স হয় আমাদের। আচ্ছা, নরমালি মিনিমাম ডাউন পেমেন্ট হচ্ছে 10,000, যাদের সিভিল স্কোর 750 বা তার বেশি, সেক্ষেত্রে আপনারা জিরো ডাউন পেমেন্টও ফিনান্স পেয়ে যাবেন আপনি। আচ্ছা, জিরো ডাউন পেমেন্টও হয়ে যাবে, একদম। তো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে সেটা 40,000 হোক, 60,000 হোক, আর 80,000 1 লাখ। তো নতুন মডেলটা তো দেখলাম, এবার নেক্সট মডেল কি দেখবো? যেটা অফারের জন্য এই মাসে আমরা বিবেচনা করেছি এই মডেলটার উপর অফার দেবো। আচ্ছা, অফার মানে যেহেতু প্রত্যেকবারে কিছু কিছু অফার থাকে, তো আজকে অফারে থাকবে এই গাড়িটা, তাই তো? এই অফারটা শুধুমাত্র এই ভ্যালেন্টাইন্স মান্থের জন্যই অ্যাপ্লিকেবল। অফারটা থাকবে হচ্ছে আপনার 15th অফ ফেব্রুয়ারি অবধি। 15th অফ ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারটা থাকবে। এই অফারটা 15th অফ ফেব্রুয়ারি অবধি থাকবে। গাড়িটার নাম হচ্ছে ইয়াকুজা নিউ। গাড়িটা দেখিয়ে দিই, এটা গাড়িটার মডেল হচ্ছে ইয়াকুজা নিউ। আচ্ছা, তো এটা 12 ইঞ্চি টায়ার আছে মনে হচ্ছে, এটা 11 ইঞ্চি হুইল আছে। হ্যাঁ, 11 ইঞ্চি মতো আছে, বড় টায়ারটা আছে। হ্যাঁ, ডিস্ক ব্রেক তো রয়েছে, ডিস্ক ব্রেক। আর পিছনে ডিস্ক ব্রেক আছে না, পিছনে ড্রাম ব্রেকের গাড়ি, ড্রাম ব্রেক আছে। একটু ওভারঅল একটু ফিচারসটা দেখিয়ে দিই। লেফট সাইডে হচ্ছে রিপেয়ার মোড, হ্যাজার্ড লাইট, এটা হ্যাজার্ড লাইটটা দেওয়া আছে এক্সট্রা। হর্ন রয়েছে, সাইড ইন্ডিকেটর, আপার ডিপার। রাইট সাইডে যদি দেখি, রাইট সাইডে হচ্ছে হেডলাইটের সুইচ রয়েছে, আর এটা কি আছে, রিভার্স মোড আছে, রিভার্স মোড 1 to 3 মোড হর্ন। আচ্ছা, দুদিকেই হর্ন দিয়েছে, রাইট সাইডে হর্ন আছে, লেফট সাইডে হর্ন আছে, এটাতে এক্সট্রা। বাকি সব ফিচার্স কম বেশি সেম আছে। এটাতে এক্সট্রা যেটা দেখতে পাচ্ছি, এটাতে এনএফসি কার্ড রয়েছে। মেন গাড়ি হচ্ছে গাড়ির লুকস ভালো স্পোর্টি লুকসে আছে। এরকম গাড়ি একটু লাইটটা জ্বালালে দেখতে পারবেন যে পুরোটা এলইডি লাইট আছে, দুর্দান্ত। মানে রাতে যখন এই গাড়িটা যাবে, জাস্ট একটা আলাদা লুকস তৈরি করবে। তো হেডলাইটটাও বেশ পাওয়ারফুল হেডলাইট রয়েছে। হেডলাইটের ফোকাসটা জাস্ট কতটা পড়েছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ হেডলাইটের ফোকাসটাও ভালো রয়েছে। আর এটা কটা কালার অপশন अवेलेबल রয়েছে? এটার এই মুহূর্তে দুটো কালার আছে, একটা হচ্ছে এই মেরুন রেড, আর একটা হচ্ছে বাইরে রাখা রয়েছে ব্লু। সেটা আমরা দেখছি, এই দুটো কালারই এই মুহূর্তে अवेलेबल। এবার এই মেন হচ্ছে আমাদের পারপাস হচ্ছে এইটাকে যত কাপেলরা আছে তাদের উদ্দেশ্যেই আমরা এই অফারটা রেখেছি মোটামুটি। যে নরমালি এই গাড়িটার দাম থাকে 55,000, নরমালি গাড়ির দাম থাকে 55,000। আচ্ছা, এখন আমরা মানে তার আগে একটু ইন্টারাপ্ট করছি, মানে এটাকে কত ভোল্টের গাড়ি আর কি আছে সেটা একটু জেনে নিই। এটা হচ্ছে আপনার সেম ভাবে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের গাড়ি আছে। এটার মধ্যে কাস্টমাররা চাইলে এটাকে মধ্যে আপনারা গ্রাফাইন, লেড অ্যাসিড, লিথিয়াম ফেরোফসফেট সব রকমই লাগাতে পারে। আপনার এটার মধ্যে সেম হাই কন্ট্রোলার দেওয়া আছে 60-72 এর। চাইলে কাস্টমার 72 ভোল্টও করে নিতে পারে। মানে টপ স্পিড কতটা? টপ স্পিড, এটার টপ স্পিড আমি দেখিয়ে দিচ্ছি, সামনে দেখিয়ে দিই। হ্যাঁ, এটা দেখিয়ে দিই। এটা টপ স্পিড 1 নম্বর গিয়ারে 1 নম্বরে 40 উঠবে, যেহেতু আমি বলেছি যে এটা হাই কন্ট্রোলার দেওয়া আছে। হাই কন্ট্রোলারের স্পিডটা সবসময় বেশি থাকে। 46 উঠে 1 নম্বরে। হ্যাঁ, 2 নম্বরে 58 চার্জ একটু কম আছে, নরমালি এটা 60 ওঠে। 60 উঠে যাবে, মানে আপনি যদি লোডে চালান 55 ভালো মতো পাবেন। বাপ রে বাপ। আর থার্ড গিয়ারটা বন্ধ আছে? থার্ড গিয়ার বন্ধ আছে, যেহেতু হাই স্পিডের কন্ট্রোল দেওয়া আছে এর জন্য আমরা থার্ড গিয়ারটা বন্ধ করে রেখেছি। 50-60 স্পিড মানে একটা ইলেকট্রিক স্কুটার এনাফ। এবার আসি প্রাইসে, অফার প্রাইস। নরমালি এটা আমরা সেল করেছি 55,000 এ। আচ্ছা, 55,000 টাকা যদি মার্কেট প্রাইস দেখেন 55,000 টাকা। তো এই মাসের 15 তারিখ অবধি আমরা যে অফারটা রেখেছি, এই গাড়িটার দাম থাকবে 48,500 টাকা। কি মানে 48,500 ফ্ল্যাট?
হিসেব করে দেখুন কত টাকা ডিসকাউন্ট হচ্ছে, মানে অলমোস্ট তোমার 7,500 টাকার মতো একদমই তাই, 7,500 টাকা, 6,500 থেকে 7,000 টাকার মতো ডিসকাউন্ট আছে এটাই। মানে এই গাড়িটার উপরে মানে এত অফটা চলছে কেন তাহলে? জাস্ট ফর ভ্যালেন্টাইন্স ডে, মানে কাপলরা যাতে ইলেকট্রিক স্কুটার চালাতে পারে। একদমই আমাদের মোটিভটা ঠিক সেরকমই। এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে প্রচুর ইলেকট্রিক স্কুটি এক্সপ্যান্ড করে গেছে। এবার যাদের সামর্থ্যের বাইরে আছে তারাও যাতে ইলেকট্রিক স্কুটি নিতে পারে, তারাও যাতে তাদের কাপলদের সাথে ঘুরতে পারে। নরমালি যে গাড়িটার যা লুকস আছে ছেলে মেয়ে উভয়ই চালাতে পারবে, সবাই চালাতে পারবে। এবার যারা মনে করছেন যে না আমরা গাড়িটা নিয়ে জাস্ট ঘুরবো বা আমরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাবো বা বাজার করব, যে কোনো পারপাসে মেইনলি এই গাড়িটাকে নেওয়া যেতে পারে। তো এটার প্রাইস তাহলে একবার সবাইকে একটু রিভিল করো। আলটিমেট আবার বলে দিচ্ছি, এমআরপি আছে এটা 55,000। যারা নাকি 15ই ফেব্রুয়ারির মধ্যে নেবে বা বুকিং করবে তারা 48,500 টাকায় পাবে। 48,500 এর ইয়াকুজা নিউ ফ্ল্যাট 6,500 অফ, ফ্ল্যাট 6,500 এর মতো একদম সেটাতে। তো আর বুকিং এর ক্ষেত্রে একটু বলো তো বুকিং প্রসেসটা কি? বুকিং প্রসেস হচ্ছে যারা এর মধ্যে আপনারা ফোন করতে পারেন বা আমাদের শোরুমে এসে আপনারা মিনিমাম 2,000 টাকা দিয়ে বুকিং করে যাবেন, তাহলে 15 তারিখের মধ্যে আপনি যদি গাড়ি নিয়ে নেন তাহলে গাড়িটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, মানে বুকিং করার পরে 15 ফেব্রুয়ারির মধ্যে গাড়িটা নিয়ে নিতে হবে। একদমই। আচ্ছা, আর যদি কেউ ইএমআই করতে চায় বুকিং অ্যামাউন্ট দেওয়ার পরে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ওটা মাইনাস হয়ে যাবে, ওটা ডাউন পেমেন্ট থেকে আমরা মাইনাস করে দেবো। বাহ, তো এটা হচ্ছে গেল নিউ। আর একটা গাড়ি অফারে কি থাকবে? এটা কালারটা দেখিয়ে দিই, আর একটা যেটা কালার আছে সেটা দেখিয়ে দিই। তো নিউর আর একটা কালার হচ্ছে এটা, তাই তো? এই যে এই কালারটা হচ্ছে নিউর আর একটা কালার। মানে কটা কালার আপাতত স্টকে আছে? এই মুহূর্তে আমাদের কাছে দুটো কালারই আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে রেড মেরুন। আচ্ছা, একটা ভিতরে দেখলাম, যেটা ভিতরে স্টকের দেখলাম, আর একটা হচ্ছে এখানে আছে ব্লু, এটা সেই ব্লুটা, তাই তো? বাহ, ওভারঅল গাড়িটা কিন্তু খুব সুন্দর স্পোর্টি লুকসে আছে, দূর থেকে বেশ ভালো লাগছে। এই দুটো কালার আপাতত অ্যাভেলেবল হয়েছে, আর এইটা 15 ফেব্রুয়ারি পর্যন্ত অফারটা অ্যাভেলেবল। একদম। চলো ভিতরে যাই, এবার নেক্সট অফারে কি আছে গাড়ি দেখি। এবার নেক্সট মডেল কি দেখবো আমরা আজকে? নেক্সট মডেল দেখবো ইয়াকুজা ইউটিলিটি প্রো। আচ্ছা, ইয়াকুজা ইউটিলিটি প্রো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে আমাদের এই মাসের দ্বিতীয় অফারের গাড়ি। আচ্ছা, মানে ফার্স্ট অফ আমরা দেখলাম ইয়াকুজা নিউ। প্রত্যেক মাসে আমরা একটা গাড়ির উপর অফার দেই, যেহেতু এটা স্পেশাল মান্থ, যেহেতু ভ্যালেন্টাইন্স উইক এই মাসেই পড়ছে, মানে জোড়া অফার নাকি? একদম, তার জন্য জোড়া অফার আমরা দিচ্ছি। আচ্ছা, একটা তো দেখিয়ে দিলাম ইয়াকুজা নিউ, আর এটা হচ্ছে ইয়াকুজা ইউটিলিটি প্রো। স্পেসিফিকেশন, ফিচার্স সবকিছু সেম আছে, শুধু লুকস আর কালার পার্টস এর মধ্যে আলাদা ডিফারেন্স। যেরকম সামনে ডেটা হেডলাইটে রয়েছে, মানে ডিআরএল সমেত রয়েছে, প্লাস এটাতে 10 ইঞ্চি টায়ার আছে, 11 ইঞ্চেস, এটাও 11 ইঞ্চি, সব 11 ইঞ্চেস ডিস্ক ব্রেক আছে। আচ্ছা, তো এবারে অফার প্রাইসে কি থাকবে এটা? নরমালি এটার মার্কেট প্রাইস থাকে 58,000। আচ্ছা, কোন জায়গায় 58,000 এ সেল করে, কোন জায়গায় 59,000, 60,000, ম্যাক্সিমাম 60,000 মতো দাম থাকে। তো আমরা এটাকে এই 15 তারিখের মধ্যেই অফার থাকবে, যারা নেবে তারা দেবো আমরা 53,500 এ। 53,500? আচ্ছা, 53,500 এ আমরা এই গাড়িটাকে ইয়াকুজা ইউটিলিটি প্রো। স্পেসিফিকেশনটা একটু বলে দাও। স্পেসিফিকেশন হচ্ছে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের গাড়ি থাকবে, মাইলেজ হচ্ছে আপনার 60 থেকে 70 কিলোমিটার। আচ্ছা, টপ স্পিড থাকবে অলমোস্ট 45 মতো স্পিড থাকবে। 28 মানে 28 থাকবে তো? একদমই 28 থাকবে, 60 to 65 কিলোমিটার জেনুইন মাইলেজ পাবে। একদমই তাই। আচ্ছা, আর ব্যাটারি মোটর সেই তো সব সিস্টেম সেম, ব্যাটারি মোটর, কন্ট্রোলার, চার্জার, এই চারটে জিনিসের উপর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, আর আমরা 1 ইয়ারের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। এবার আমাদের যেটা সিস্টেম চালু করেছি, কাস্টমারের যখন কোনো ওয়ারেন্টি সংক্রান্ত কোনো জিনিস হয়, আমরা কাস্টমারকে ডে টু ডে সার্ভিস দিয়ে দেবো। ডে টু ডে সার্ভিস, ইভেন আমাদের কাছে যদি নাও থাকে, আমরা সার্ভিস রিলেটেড যে ইস্যু হবে সেই রিলেটেড ইস্যুগুলো আমরা কাস্টমারকে ইনিশিয়াল শর্ট করে আমরা কাস্টমারকে ছেড়ে দেবো। তারপর পরবর্তীকালে কাস্টমার যখন আমরা সেই যে ক্লেমটা পেয়ে যাবো, কাস্টমারকে পুনরায় ডেকে আমরা তাদের জিনিসটা আবার তাদের রিটার্ন করে দেবো। বাহ, এটা তো খুব ভালো। আর এক্সটেন্ডেড ওয়ারেন্টি ব্যাপারটা কি এখানে अवेलेबल? এক্সটেন্ডেড ওয়ারেন্টি আছে, সেটা বেশিরভাগ লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রেই হয়। লেড অ্যাসিডের যতই দামি ব্যাটারি হোক, নরমালি 1 বছরেরই ওয়ারেন্টি থাকে। আচ্ছা, লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে নরমালি তো 3 বছর, আমি বলেছি যে আমরা 1 বছরের ব্যাটারি কাজ করি না, 3 বছরের ওয়ারেন্টি থাকে। এরপর হচ্ছে কাস্টমার যদি চায় আরো 1 বছর বা 2 বছর, তারা এক্সটেন্ডেড ওয়ারেন্টি করে নিতে পারে, কারণ আমরা অ্যাডভান্টেজ ব্যাটারির সাথে কাজ করি লিথিয়ামে। এক্স্যাক্টলি। তো মোটামুটি তাহলে যারা, আমি একটা জিনিস, বেসিক জিনিস সবাইকে একটু ক্ল্যারিফাই করতে চাই ভিউয়ারদের জন্য, যেটা লিড অ্যাসিডের সঙ্গে লিথিয়ামের ডিফারেন্সটা কত? মেইনলি আমি যে কোনো গাড়ি ক্ষেত্রে বলছি, যে কোনো গাড়ি ক্ষেত্রে নরমালি ডিফারেন্সটা থাকে হচ্ছে, যদি মানে আমি তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি, ধরো আমার 60 থেকে 70 মাইলেজ লাগবে এভারেজ। আচ্ছা, ঠিক আছে, তো এবার আমি লিড অ্যাসিডের থেকে আর লিথিয়ামের ডিফারেন্স বল।
নরমালি লিড অ্যাসিড আর লিথিয়ামের ডিফারেন্সের বলতে গেলে প্রাইসিং এর ডিফারেন্স থাকে। হ্যাঁ, একটা যদি এখন আপনি যদি বলেন যে আমি ওই 1 বছরের ওয়ারেন্টি আর লিথিয়াম নিতে চাই, তাহলে হয়তো আপনি প্রাইসিং এর ডিফারেন্স পাবেন না। আচ্ছা, সেটা আপনি এখন মার্কেটে দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যে না আছে স্মার্ট বিএমএস এর ফেসিলিটি, না আছে কোন রকম আপনার গ্যারেন্টি, সেইভাবে কোন রকম আপনার বেস নেই। আপনি যদি মনে করেন যে একটা ভালো লিথিয়াম ব্যাটারি নিতে চান যে কোনো কোম্পানি, সেটা ক্ষেত্রে আপনার 3 বছরের ওয়ারেন্টি লাগবেই। 3 বছর ওয়ারেন্টি কোম্পানি দেবে আপনাকে, আপনার আপনি নেন কি না নেন, কোম্পানি আপনাকে 3 বছরের ওয়ারেন্টি দেবে। আর যখনই আপনি 3 বছরের ওয়ারেন্টির একটা জিনিস আপনি লিথিয়াম ব্যাটারি নেবেন, সেক্ষেত্রে আপনার অলমোস্ট একটা লেড অ্যাসিড একটা লিথিয়াম ব্যাটারির মধ্যে 20 থেকে 22,000 টাকা ডিফারেন্স পড়ে যায়। 20 থেকে 22? যদি আপনি মনে করেন যে 70-80 কিলোমিটার মাইলেজের একটা গাড়ি নেবেন আপনি, সেটা লেড আর লিথিয়ামের ক্ষেত্রে, লেড আর লিথিয়ামের ক্ষেত্রে একটা সাপোজ এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, যদি সাপোজ আমি এই গাড়িটাই যদি ধরি, যে এই গাড়িটা নরমাল আমার মার্কেট প্রাইস আমি 58,000 টাকা, 58,000 টাকা, এই গাড়িটা 58,000 টাকা 60 থেকে 70 মাইলেজ, এই 60 থেকে 70 মাইলেজের যদি আমি লিথিয়াম ব্যাটারিটা লাগাই, হ্যাঁ ভালো ব্যাটারিটা, তাহলে সেক্ষেত্রে এই গাড়িটার দাম অলমোস্ট আমার 22,000 টাকা মতো বেড়ে যাবে, অলমোস্ট 79 থেকে 80,000 টাকা হয়ে যাবে, যেটার মধ্যে আপনার স্মার্ট বিএমএস দিয়ে 3 বছরের ওয়ারেন্টি পাবেন, ইনক্লুডিং আপনার এক্সটেন্ডেড ওয়ারেন্টির অপশন থাকবে। মানে প্রায় 20-22,000 টাকা এক্সট্রা পড়বে। এটাই হচ্ছে আসল লিথিয়াম ব্যাটারি, আসল ব্যাটারি। মানে যারা বলছে আপনাকে যে লিথিয়াম আর লেডের মধ্যে 5,000 টাকা ডিফারেন্স, 7,000 টাকা ডিফারেন্স, আমার মনে হয় না কাস্টমার এখন আর অত বোকা আছে যারা বুঝবে না যে এত কমের মধ্যে, তাহলে তো সবাই তাহলে যে লিথিয়াম ব্যাটারি নিয়ে নিত, কেবল লেড অ্যাসিডে যেত না। এক্স্যাক্টলি, নিশ্চয়ই লেড অ্যাসিডটা যুগ যুগ ধরে চলে আসছে একদম, আর লিথিয়াম আয়নটা এখন নতুন আপগ্রেডেড, এখনো আপগ্রেডেড হচ্ছে এবং আরো ভবিষ্যতে আরো হবে, এখনো আপগ্রেড হচ্ছে, আরো হবে, এবং একটা সময় হয়তো আসবে যখন নাকি লেড অ্যাসিডটা থাকবেই না, হয়তো তখন হয়তো লিথিয়ামটা আসবে, তখন সেই ব্যাপারটা আলাদা। আবার সেই লিথিয়ামের জায়গায় পাউচ সেলে চলে আসতে পারে, একদম পাউচ সেল চলে আসবে, তার দাম তো আরো বেশি, পাউচ সেলের দাম হলো আরো বেশি। এবার কোন কেউ যদি আপনাকে কারো কাস্টমারকে যদি বলে আমি পাউচ সেল 50,000 টাকা গাড়িতে দিয়ে দেবো, মানে এটা হাসির জিনিস ছাড়া আর কিছুই না, একদমই হাসি। মানে কাস্টমারকে এত বোকা ভাবাও দরকার নেই, বা উচিত না যে আমি কাস্টমারকে একটা ইউটিউব ভিডিওতে আমি বলে দিলাম যে 50-60,000 টাকায় আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে দিলাম, মানে 1 বছরের ওয়ারেন্টি আছে, 3 বছর 4 বছর 5 বছর চুটিয়ে চালাবে, তাহলে তো সারা ওলা এথার যারা নাকি রেপুটেড যত কোম্পানি আছে, তারা এই ব্যাটারি ইউজ করে গাড়ির দাম তাহলে 70-80,000 টাকায় বিক্রি করতো। এক্স্যাক্টলি, তাহলে সেটা করতে পারতো, তাহলে তো 100-র মধ্যে 90 টাকা ওলা এথার বিক্রি হতো। একদম একদম, তাহলে এই গাড়িগুলো বিক্রি হতো, তাহলে এই গাড়ি বিক্রি হতো না, রেপুটেড কোম্পানি, তাহলে মানুষ তাহলে এইগুলো মানুষ তাহলে কম দামি, অত দামি গাড়ি না নিয়ে তাহলে করে কম দামি গাড়ি নিত। ওলাতে ওয়েটিং চলছে, তাহলে ওলা কেন মানুষ কিনে? তাহলে তো কম দামি তো বলতে 5 বছর যখন আমার 1 বছরের ওয়ারেন্টি, আমার 3-4 বছর ভালো মতো চলবে, তাহলে আমি কম দামে গাড়ি নেবো। একদম একদম, তাহলে কমন সেন্সেরও ব্যাপার থাকে, কিছু বলতে গেলে বা কিছু বলাটা তো খুবই সহজ, কিন্তু তার সাথে বাস্তবের কতটা মিল আছে সেটাও তো আমার জানতে হবে। রাইট, আমি বলে দিলাম একটা জিনিস, কিন্তু সেটা বাস্তবে যদি মিলই না থাকে, তাহলে সেটা হাসির জিনিস ছাড়া আর কিছুই নয়। তো এটা তাহলে বলো প্রাইস, ইউটিলিটি, এটা আজকে ইউটিলিটির প্রাইস নরমাল এমআরপি 58,000 বললাম, আর এটা নরমাল আমরা 15 তারিখ অবধি অফারে দিচ্ছি 53,500 টাকায়, 53,500। বাহ, আর পাশে একটা রুবি দেখতে পাচ্ছি, রুবিটা তো প্রচুর ডিমান্ড মার্কেটে আর প্রচুর অফার প্রাইসে চলছে, এখন অফার প্রাইসে চলছে। এখন রুবি নিয়ে অনেকের কমপ্লেন ছিল রুবিতে ডিশ নেই এই। এবার আমরা যারা গাড়ি সেল করি তারা বা যারা গাড়ি চালায় তারাও অনেকে জানে যে ডিশের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তেমনই ড্রামেরও কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। একদম, সবসময় আপনি দেখবেন যখনই আপনি ড্রামে গাড়ি চালাবেন, আপনার মাইলেজটা সবসময় বেশি পাবেন। সেম ভোল্ট সেম অ্যাম্পিয়ারের একটা ব্যাটারিতে আপনি ডিশে যতটা মাইলেজ পাবেন, ড্রামে তার থেকে 7 থেকে 10 কিলোমিটার অলমোস্ট আপনি বেশি পাবেন, বেশি পাওয়া যাবে। শুধুমাত্র এই কারণেই যখন রুবি মডেলটা প্রথমে আসে, তখন কোম্পানি এইভাবে দিয়েছিল যাতে মাইলেজটা বেশি পাওয়া যায়। আচ্ছা, সুতরাং এখন মার্কেটের সাথে যা ইয়াকুজার, আমরা জানি সবাই যে ইয়াকুজার মতো এত আপগ্রেডেশন খুব কম কোম্পানি আছে যারা করে, মানে সবচেয়ে এখন অব্দি যত নরমাল কোম্পানি আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যারিয়েন্ট আমি এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা হচ্ছে ইয়াকুজার আছে। আর ওরা মোটামুটি মাসে 2-3 মাস অন্তর করে একটা করে নতুন মডেল লঞ্চ করে, সুতরাং ওরা আর&ডি সবচেয়ে বেশি করে। একদম একদম, তার জন্য ওরা দেখেছে যে ওদের কাছে হয়তো কোনোভাবে কাস্টমার হয়তো আবদার করেছে যে আমাদের ডিশ লাগবে, আবার ড্রামও লাগবে, তাই জন্য ওরা ডিশেরও গাড়ি এনেছে, আবার ড্রামও এনেছে। সুতরাং নতুন আমি গাড়ি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যে এখন রুবি ডিশে চলে এসছে। আচ্ছা, মানে ডিশ, মানে আমি যেটা জিনিস ক্লিয়ার করতে চাই, যারা বয়স্ক লোক আছে তাদের ক্ষেত্রে ড্রাম ব্রেকটাই মনে হয় ভালো। আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি নেন, তাহলে আমার মনে হয় যে যারা নাকি একটু মাইলেজ চাইছে কমের মধ্যে, তাদের ক্ষেত্রে ড্রামটাই বেটার।
একদম। আর ড্রামের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রামের ক্ষেত্রে আপনার এক্সপেন্সেস কস্টটাও কিন্তু তুলনায় কম, অনেক কম, অনেক কম। আপনার যে ড্রাম যে ব্রেটা আছে, ব্রেক শুটা আছে, এটা আপনার অনেক লঞ্জিভিটিটা অনেকটা বেশি, ক্ষয়টা কম হবে। হ্যাঁ, ক্ষয়টা কম হয়, লঞ্জিভিটিটা অনেকটা বেশি। একদম। তো যারা মোটামুটি লো স্পিডে চালাবে তাদের জন্য ড্রাম ঠিক আছে। এবার কাস্টমারের স্যাটিসফ্যাকশন অনুযায়ী আমাদের কাস্টমারের যা নিড সেই অনুযায়ী আমাদের চলতে হবে। কোন একটা লো স্পিডে ইলেকট্রিক স্কুটার যদি এবিএস লাগিয়ে দেয় তাহলে কি সেটাই হাস্যকর হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। আবার কেউ যদি বলে যে আমি ফেরোফসফেট দিয়ে বিক্রি করছি, লিথিয়ামের পাউচ সেল 50,000 টাকা দাম, এটা কি বিশ্বাসযোগ্য হবে? সেই আমি তো কখনো এটা বলতে পারবো না। এবার কখনোই বলতে পারবো না আমার 50,000 টাকার গাড়ির মধ্যে আপনি 5-6 বছর 7 বছর আপনার ব্যাটারিতে হাত দিতে হবে না। সেই একদম সবকিছুর একটা বাস্তবে যাতে একটা মিল থাকতে হবে, তার জন্যই আমরা বলছি মেন হচ্ছে যেটা আমরা দিতে পারবো শুধু ততটুকুই বলবো। আমাদের কাছে মেন যেটা সবচেয়ে সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। এটা হচ্ছে মেন ভিডিও করার মেন উদ্দেশ্য। আপনাদের যে গাড়ির স্টক, প্রচুর স্টক, শুধু স্টক আমরা হয়তো সেইভাবে হয়তো আমরা প্রাইসিং এর এতে করবো না, কিন্তু আমরা আপনাদের যেটা দেব সেটা হচ্ছে আপনার আফটার সেল সার্ভিস এবং আপনার স্যাটিসফ্যাকশন। কাস্টমারের তরফ থেকে আফটার সেল সার্ভিসটা ভেরি ইম্পর্টেন্ট। আফটার সেল সার্ভিস এটা হচ্ছে আমাদের মেন মোটিভ হচ্ছে আফটার সেল সার্ভিসিং। আমরা এটাও মনে করি যে কাস্টমার যদি অন্য জায়গায় 2,000 টাকা কম দিয়ে যে গাড়িটা কেনে বা আমাদের কাছে সে যদি 1,000 টাকা বেশি দিয়ে সেই গাড়িটা কেনে, আমাদের কাছে যদি বেশি সুবিধা পায়, কাস্টমার মনে করবে যে আমি 1,000 টাকা বেশি দিয়ে আমি এখান থেকেই নেব। এক্স্যাক্টলি। কারণ তার পরবর্তীকালে তাকে আর হয়রানি হতে হবে না। রাইট। আর আফটার সেল সার্ভিসের থেকে কৃষ্ণা মোটরস, আপনারা আমাদের গুগলে পেজ আছে, গুগল পেজে কাস্টমার ফিডব্যাক দেয় অনেকে, এরকম দেখি আমরা দেখি যে অনেকে আমাদের যারা নাকি আমাদের কম্পিটিটর আছে, যারা নাকি ইউটিউব ভিডিও করছে কিন্তু তাদের গুগল পেজে কোনো রকম কাস্টমার ফিডব্যাক নেই। কাস্টমার শুধু মুখে বলে দিল কাস্টমাররা খুব খুশি, কিন্তু কাস্টমাররা খুশি হচ্ছে না দুঃখ হচ্ছে কেউ তো গিয়ে দেখতে যাচ্ছে না। একটা কাস্টমার রিভিউ তখনই দেয় যখন সে মানে ওভার খুশি, মানে কি একদমই তাই, নিজে থেকে চাইছে। একদম। এবার নিজে থেকে চাইছে। এবার আমার কাছে রিভিউতে আমার 100 খানা রিভিউ আছে, 100 খানায় 5 স্টার, এর বুঝতে হবে কিছু নিশ্চয়ই আছে। কোনোদিন কোনো কাস্টমারকে আমরা এটাও মনে করি কোনোদিন কোনো কাস্টমারকে 100% স্যাটিসফ্যাকশন দেওয়া যায় না, কেউ দিতে পারবে না। 10 জন ভালো হলে একজন খারাপ বলবেই। একদম। এই জন্য কাস্টমারদেরও সেই সুযোগটা দিতে হবে বা সেই জায়গাটা দিতে হবে যাতে কাস্টমাররা তাদের ফিডব্যাকটা তাদের ইউটিউবে গুগলে যাতে দিতে পারে। এতে কি হয়, এতে আমরাও দিনের দিন আরো উত্তরণের পথে যাব এবং আমাদের থেকে যা খামতি বা কোম্পানির থেকে যে ফল্ট গুলো থাকবে সেটা আমরা কোম্পানিকে জানাতে পারবো। একদম। এরকম কম আমরা দেখি আমাদের ইউটিউবে যারা আছে, আমাকে তো তারা বলে যে আমাদের তো কাস্টমার এসে বলছে খুব ভালো, কিন্তু সেটা তো কাস্টমার ভালো বলছি না বলছে আমরা বুঝবো কি করে, কাস্টমার বুঝবে কি করে? আমি তো বলতে পারি যে আমার কোনো কাস্টমার এসে আমাকে এখন অব্দি বলেনি যে না আমার গাড়ি খারাপ, আমি তো নিজেকে খারাপ বলবো, কোনোদিন খারাপ বলবে না। কিন্তু না, আমাদের খারাপ আসতেই পারে, ইলেকট্রনিক জিনিস কেউ আমরা বলবো না যে হ্যাঁ এটা ভালো মানে ভালোই, খারাপ হবেই না। যদি খারাপ হয় সেটাও কাস্টমার জানাবে, যদি ভালো হয় সেটাও কাস্টমার জানাবে, দুটোই আমাদের কাছে গ্রহণযোগ্য। খারাপ হলে কেন খারাপ হয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করবো, ভালো হলে আরো কিভাবে বেটার করা যায় সেটা দেবো। এর জন্যই কৃষ্ণা মোটরস মুকুন্দপুরের গুগল পেজ আছে। আপনারা কৃষ্ণা মোটরস গুগল পেজে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, ইউটিউব পেজ এবং গুগলে গিয়ে আপনারা যারা মনে করবেন, যারা ফিডব্যাক দেবেন এবং যারা নাকি গাড়ি নেওয়ার জন্য ভাবছেন আফটার সেল সার্ভিসিং এর ফিডব্যাক কেমন আছে সেটা জেনে নেওয়ার জন্য আপনারা গুগলে গিয়ে দেখে নিতে পারেন। আমাদের সবকিছু ওপেন থাকে, এমন বলবো না যে কাস্টমার আমাকে মুখে এসে বলেছে, আমাদের মুখের কথা বিশ্বাস করতে হবে না। একদম। কাস্টমার যেটা পেয়েছে সেটাই আপনাদের বলা। তো তাহলে রুবি তাহলে প্রাইসটা তাহলে রিভিল করে দাও। রুবি আমরা অফারে দিয়েছিলাম 44,500। একদম। তো এখন আমাদের যেহেতু এটা অফারটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, এবং নরমালি এখন রুবি ডিশে চলে এসছে। কোম্পানি থেকে নরমাল যখন ড্রামে ছিল গাড়ির দাম ছিল 49,000 টাকা। আচ্ছা, মানে নরমাল প্রাইস যেটা এমআরপি থাকে, এখন ডিসে এসে গাড়ির দামটা হয়ে গেছে 50,000 টাকা, ডিসে এসে 50,000 দাম হয়ে গেছে। আচ্ছা, কৃষ্ণা মোটরস অফার দেয়, তার জন্য আমরা সবচেয়ে এটা আমাদের হচ্ছে সবচেয়ে প্রায়োরিটির গাড়ি, সবচেয়ে লো বাজেটের গাড়ি, একদম সবচেয়ে কম প্রাইসের গাড়ি। কম প্রাইসের গাড়িতে কাস্টমার দু রকম অপশনই পেয়ে যাচ্ছে, ড্রামও পেয়ে যাচ্ছে, ডিশও পেয়ে যাচ্ছে, যাদের প্রয়োজন মতো তারা নেবে। একদম। নরমাল এটা প্রাইস থাকবে 44,990। 44,990, 44,990 টাকা। আচ্ছা, এটা ড্রামের জন্য ডিসের দুটোর জন্য? এটা দুটোর জন্যই সেম। আচ্ছা, এবং এর সাথে এর আগে যে জিনিসটা ছিল, আগে আমরা যখন 44,500 এ বিক্রি করতাম তখন আমরা কোনো গিফট দিতাম না কাস্টমার। হ্যাঁ, রাইট, তখন আমরা কোনো গিফট দিতাম না। একদম। এখন আমরা প্ল্যান করেছি যেহেতু অ্যামাউন্টটা ফিক্সড হয়ে গেছে, এটা অফার প্রাইসের মধ্যে না, এটা আমাদের এখন লং টাইম চলছে এখন মোটামুটি এখন চলবে, মানে চলবে এটা এখন আপাতত চলবে যতদিন না কোম্পানি থেকে নেক্সট ইনস্ট্রাকশন আসছে। তার জন্য আমরা প্ল্যানিং করেছি
এর সাথে অন্যান্য গাড়ির সাথে আমরা যা যা জিনিস দিতাম, হেলমেট, রেন কভার, সেম এই গাড়িতেও হেলমেট আর রেন কভার থাকবে। বাহ, তো রুবিতে প্রাইসটা শোনাই গেল 44,990 টাকা, তাই তো? একদমই। কেউ ডিস্ক চাইলে ডিস্ক নিতে পারে, গ্রাম চাইলে গ্রাম নিতে পারে। অপশন আছে। কালার অপশন কটা আছে আপাতত? কালার অপশন এই গাড়ির 5টা কালার হয়। গ্রিন আছে, ব্লু আছে, মেরুন রেড আছে, গ্রে আছে, ব্ল্যাক আছে। মানে সেটা অর্ডার, মানে কাস্টমার যা যদি মনে করে যে ক্যাটালগ থেকে কাস্টমার অর্ডার করলে আমাদের একদিন টাইম দেবে, যেদিনকে করবে তার পরের দিনই গাড়ি পেয়ে যাবে। বাহ। আর স্পেয়ার পার্টস আর আফটার সেল সার্ভিস মেন, যেটা বারবার বলার আমাদের মেন হচ্ছে উদ্দেশ্য, আফটার সেল সার্ভিস আর স্পেয়ার। মেন হচ্ছে ফ্রি সার্ভিসিং এর ব্যাপারটা একটু বলে দিই। আমাদের যারা কৃষ্ণা মোটরস দিয়ে গাড়ি নেবে তারা বছরে 3টে ফ্রি সার্ভিস পাবে, ফার্স্ট, সেকেন্ড আর ফোর্থ। থার্ড ফ্রি সার্ভিসটা পেড সার্ভিস হয়, সেক্ষেত্রে 350 টাকা লাগে। আমাদের ফ্রি সার্ভিসিং এর মধ্যে পলিশিং, টেফলনিং এবং যা যা আমাদের যে ফোম ওয়াশ, ইভেন ফোম ওয়াশটা পর্যন্ত হয়, এবং যা যা নরমালি যা প্রসিডিওর থাকে সার্ভিসিং এর, মানে ড্রাম খুলে চেক করা, একদমই সবকিছু A to Z যাবতীয় যা হয় ফ্রি সার্ভিসিং এও সেই কাজগুলোই করা হয়। আমাদের সার্ভিসিং হয় হচ্ছে শনিবার আর রবিবার 11টা থেকে 12টার মধ্যে। যদি আপনারা গাড়ি দিয়ে দেন, সেকেন্ড হাফে 4টের পরে গাড়ি আপনারা পেয়ে যাবেন। যেহেতু গাড়ি আমাদের ধোয়া হয়, ধুয়ে শুকোতে একটু টাইম লাগে, তার জন্যই কাস্টমারদের এই টাইমটা নেওয়া। বাহ, এখানে প্রচুর স্টক রয়েছে। এবার তাহলে নেক্সট মডেল কি দেখবো আমরা আজকে? নেক্সট মডেল আমরা দেখি, মডেল এখানে দেখি, এটা আকাবার একটা নতুন মডেল, যেটা এই মডেলটা কৃষ্ণা মোটরসের পক্ষ থেকে আবার ভিডিও করা হয়েছিল। একদম। এই মডেলটা হচ্ছে আমরা এর আগেও কাস্টমারদের কাছ থেকে শুনেছিলাম যে ইলেকট্রিক গাড়িতে সাউন্ড নেই, তার জন্য কোম্পানি এই কথাটা ভেবে অপশন দিয়ে দিয়েছে, আপনি চাইলে সাউন্ড রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কারণ এর মধ্যে একটা সুইচেস দিয়ে দিয়েছে, মানে স্পিকার দিয়েছে, তার সাথে একটা সুইচ দিয়ে দিয়েছে, যদি মনে হয় এটার মধ্যে আপনার ইঞ্জিন সাউন্ড আছে। তো নেক্সট মডেল আমাদের দেখবো কি আকাবা। ইয়াকুজার এটা অন্যতম একটা প্রিমিয়াম মডেল, মানে আগের বারেও ছিল এটা, এবারেও দেখছি রয়েছে মডেলটা। এটা ডিফারেন্ট কালারে রয়েছে, আমাদের খুব ভালো রেসপন্স আছে এই মডেলটা। খুব সুন্দর দেখতে গাড়িটা, হেডলাইটটা থেকে শুরু করে পুরোটাই খুব দারুণ দেখতে। লাইটটা দেখাই সবার আগে, লাইটটা দেখি। ওয়াও, ইন্টারেস্টিং। হ্যাঁ, সাইড ইন্ডিকেটর রয়েছে, আর এখানে স্পিকারটা, মানে এটাতে এক্সট্রা ফিচারসটা কি? এক্সট্রা ফিচারস হচ্ছে এটার মধ্যে একটা স্পিকার ইনবিল্ট করা আছে। একটু শুনিয়ে দিই, একটু সাউন্ডটা শুনিয়ে দিই। মানে এই স্পিকারটা মানে থ্রটল পাগানো হচ্ছে, একদমই, মানে পিকআপটা উঠছে, একদমই তাই। আপনি যত থ্রটল পাকাবেন সাউন্ডটাও ঠিক তত জোরই হবে। অফ করার জন্য এখানে সুইচ আছে, এই সুইচ অফ করে দিলাম। আর কাস্টমার যদি মনে করেন আমরা সাউন্ড শুনবো না, তাহলে সেক্ষেত্রে সাউন্ডলেসও চালানো যাবে, তাই তো? মেন হচ্ছে এটা ইয়াকুজার একটা প্রিমিয়াম গাড়ি। আমরা যতগুলো ইয়াকুজার গাড়ি দেখেছি তার মধ্যে এই একটা প্রিমিয়াম গাড়ি আমি দেখালাম, লেটেস্ট মডেল। ঠিক এই একটা গাড়ি আছে, লেটেস্ট মডেল, অনলি 1 মান্থ মতো হয়েছে এটা। একদমই তাই, একদম ঠিক। এই গাড়ি লঞ্চের আগে এই গাড়িটা এসেছে, এক্স্যাক্টলি। জাস্ট এই গাড়িটা আরো অনেক কোম্পানির আছে, এই গাড়িটা আরো অনেক কোম্পানির যাদের আছে তাদের প্রাইস হচ্ছে ওভার 75,000। আচ্ছা, ওভার 75,000। কৃষ্ণা মোটরস কত দেবে? কৃষ্ণা মোটরস এইটা আপনার আন্ডার 65,000, 65,000 টাকার মধ্যে থাকবে, ইন 72 ভোল্ট। 72 ভোল্ট, মানে মাইলেজ কত পাওয়া যাবে এটা? মাইলেজ আপনার, যেহেতু এটা ভারী গাড়ি আছে, মাইলেজ আপনার 70 to 75 এর মতো পাবেন। 70 to 75, আন্ডার 65,000, আন্ডার 65,000, উইথ অল দ্য ফিচার্স, উইথ অল দ্য গিফটস। বাহ, একদমই। তো এটা তাহলে আজকের আমাদের ফোর্থ গাড়ি এটা আমাদের, তাই মানে ইয়াকুজা ফোর্থ গাড়ি। এবার তাহলে নেক্সট মডেল কি দেখবো আমরা? নেক্সট মডেল একটা দেখাবো। তো নেক্সট মডেল যেটা আরো একটা খুবই ডিমান্ডিং মডেল, সেটা হচ্ছে ইয়াকুজা সাইক্লোন। সুপার লুকস এর কন্ডিশন উইথ, মানে হেডলাইটটা জাস্ট আরজিবি হেডলাইট রয়েছে। তো এটার প্রাইসটা একটু জেনে নিই। আর ফিচার্স কম বেশি সবাই জানে, এটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে রয়েছে, যেটাতে নেভিগেশন চালাতে পারবে, যেটাতে তোমরা ইউটিউবে চালাতে পারবে। এটা নরমালি আমরা আগের মাসেই অফারে দিয়েছিলাম, 55,000 টাকা দাম। নরমালি এটা 60,000 টাকা, মার্কেট ভ্যালু 60,000 টাকা আছে। এক্স্যাক্টলি 60,000 টাকা দাম আছে এমআরপি। তো কাস্টমারদের বলবো, যদি আপনাদের সাইক্লোন পছন্দ হয় কল করবেন, আমরা নিশ্চয়ই আপনাকে বলে দেবো এই গাড়ির দামটা কত। মানে এটা তাহলে অফার প্রাইস ছিল 55,000, এখন 60 চলছে। এখন মার্কেট প্রাইস আছে 60,000। আচ্ছা, সেটা অন দ্য টেবিল বসলে কাস্টমার মার্কেট প্রাইস সবসময় মার্কেট প্রাইস
কৃষ্ণা মোটরস কে বাইরে বেরিয়ে হয়। কৃষ্ণা মোটরস এর একটা আলাদা মার্কেট প্রাইস থাকে, এক্স্যাক্টলি। তো তার জন্যই সেই অনুযায়ী বলা যে যদি আপনাদের কৃষ্ণা মোটরস এর মার্কেট প্রাইস জানার ইচ্ছা থাকে আপনারা কল করবেন অথবা শোরুমে চলে আসবেন, ভিজিট করতে হবে। একদমই সবার আগে সবচেয়ে বেস্ট হচ্ছে শোরুম ভিজিট করবেন, যে গাড়ি পছন্দ হবে একদম টেস্ট রাইড করবেন। প্রচুর স্টক রয়েছে, ইয়াকুজার প্রচুর স্টক রয়েছে, ইভেন্ট আছে, মানে যে গাড়িটা পছন্দ হবে এখানে সেই গাড়িটা দেখবে, টেস্ট ড্রাইভ নেবে, তারপরে অন দ্য টেবিল বসে তারপর প্রাইস নিয়ে একদমই। তবে এটুকু কমিট করতে পারি আন্ডার 57,000 এর মধ্যে এই গাড়িটা দিয়ে দেবো। আন্ডার 57, আন্ডার 57 মানে মাত্র 2000 টাকা, তাহলে অফার প্রাইসে 2000 টাকা কম ছিল, এখন 2000 টাকা বেড়েও গেছে, মানতে পারি আমরা। একদমই, যদি কাস্টমার দেখে সেটা আমরা ভাবনা চিন্তা করবো অফারটাকে এক্সটেন্ড করা যাবে কিনা। আচ্ছা, তো এটা তো কালার অপশন अवेलेबल নিশ্চয়ই? এটা কালার অপশন अवेलेबल আছে। আগে এবার আমরা দেখেছি অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ আছে, ইয়েলো আছে, ব্লু আছে, মেরুন রেড আছে, যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। একদমই একদম। তো নেক্সট মডেল কি দেখবো? মানে ইয়াকুজার প্রত্যেকটা গাড়ি লুকস ওয়াইজ একদম স্পোর্টি লুকসে আছে। তো এটা নেবুলা, এটাও মার্কেটের সবথেকে ডিমান্ডিং একটা গাড়ি ইয়াকুজার মধ্যে, সুপার স্পোর্টস লুকসে আছে। 12 ইঞ্চি টায়ার রয়েছে এটা, তাই তো? একদমই 12 ইঞ্চি হুইল, 12 ইঞ্চি হুইল রয়েছে উইথ ডিস্ক ব্রেক। আর মানে সাইড ইন্ডিকেটরটাও দেখিয়ে দিই, কি সুন্দর সাইড ইন্ডিকেটর ছোট মতো দেওয়া রয়েছে সাইডে। বিল্ড কোয়ালিটি দারুণ করেছে গাড়ি, খুব ভালো বিল্ড কোয়ালিটি। গাড়ির আপনার চ্যাসিস যথেষ্ট উঁচু আর কোয়ালিটিটা খুবই ভালো। গাড়িটার স্পিডও আছে, আর প্রত্যেকটা গাড়িতে আপনার হাই কন্ট্রোলার যেহেতু দেওয়া 60-72 ভোল্ট। স্পিডটা আরেকবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর গিয়ারে 46, 1 নম্বরে 46। আমার মনে হয় না সিঙ্গেল গাড়িতে 2-4 লাগবে। একদম একদম একদম। তো আমি আর দেখবো না স্পিড, আমরা অলরেডি অনেকটা দেখে নিয়েছি, মোটামুটি একটা আইডিয়া কাস্টমারদেরও হয়ে গেছে, আশা করি ভিউয়ারদেরও আইডিয়াটা হয়ে গেছে। তো প্রাইসে আসি। প্রাইস নরমালি আগে ভোল্টটা বলে দাও আর প্রাইসটা। এটুকু বলতে পারি 72 ভোল্টের গাড়ি আন্ডার 60,000 এ দেবো। আন্ডার 60,000 এ, মানে এটা তো আগে অফারে কিছু ছিল না? না, অফারে ছিল না। নেবুলার আমরা একটা প্ল্যানিং করেছি, একটা নেবুলার স্পেশাল অফার দেবো, তার জন্য শোরুমে আসতে হবে। একদমই, অনলি নেবুলার জন্য আমরা অফার দেবো। তবে যে অফারটা দেবো সেটা হচ্ছে আপনার বেস্ট অফ দ্য বেস্ট অফার হবে, এটুকু বলতে পারি। তাহলে এটা কি বলতে পারবো যে মার্কেটে যা অফার প্রাইসে পাবে তার থেকে কম পাবে? একদমই তাই। মার্কেটে একবার সব জায়গায় দেখুক, দেখে যেখানে কাস্টমারদেরও তারাও দেখবে যেখানে কম পাবে সেখানে যাবে নিশ্চয়ই। তার সাথে সাথে আফটার সেল সার্ভিসটাও হচ্ছে বড় কথা। কোনো জায়গায় হয়তো দেখলেন অত্যাধিক কমের চক্করে যদি আফটার সেল সার্ভিসটা ঠিক মতো না পায়, যে যতটুকু টাকা কম পাবে সেই টাকাটা তার থেকে বেশি টাকাটা খরচায় চলে যাবে। এটা তাহলে কত বলছো? আন্ডার 60,000 এর মধ্যে 72 ভোল্টে পেয়ে যাবে। 72 ভোল্ট। তবে নেক্সট গাড়ি আমরা কি দেখবো আজকে? নেক্সট গাড়ি হচ্ছে সবচেয়ে হাই মাইলেজের এখন অবধি আমাদের কাছে যে গাড়িটা আছে। হাই মাইলেজ মানে কত মাইলেজ? হাই মাইলেজ এটাকে কোম্পানি ক্লেম করে 140 প্লাস। 140 প্লাস। এটা কিসে আছে? এটা আছে রন প্ল্যান্টের ব্রিস্ক মডেল। রন প্ল্যান্টের ব্রিস্ক ভ্যারিয়েন্ট হচ্ছে, মানে অ্যাক্টিভাল লুকসে আছে একদম। 12 ইঞ্চি ফ্রন্ট এন্ড ব্যাক হুইল আছে, 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ারের গ্রাফেন ব্যাটারি আছে। এটার মাইলেজ আছে কোম্পানি ক্লেম করে 140, বাস টেস্ট করে চালানো আছে 127 কিলোমিটার। 127 কাস্টমার জেনুইন পাবে। এটার মধ্যে 3টে গিয়ার, 1, 2, 3। এটুকু বলে দিচ্ছি, 1 নম্বর গিয়ারে টপ স্পিড 40। 1 নম্বরে 40। 3 নম্বরে বোঝা যাচ্ছে। তাহলে 3 নম্বরে আপনারা বুঝতেই পাচ্ছেন কত স্পিড নেবে। যদি আপনারা 1 নম্বর গিয়ারে রেখে চালান 120 জেনুইন পাবেন। 120 জেনুইন একদম 120 সিঙ্গেল গাড়িতে 120 পাবেন। আচ্ছা, নরমালি এটার মার্কেট ভ্যালু আছে 75,000 টাকা, 75,000। আমরা লাস্ট মান্থে অফারে দিয়েছিলাম 70,000 এর এই গাড়িটা, রন প্ল্যান 70,000 এ দিয়েছিলাম। 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ার দিয়ে। তো কাস্টমাররা ফোন করুক, দেখি আমরা কতটুকু কি করতে পারি। অফার প্রাইসটা কত ছিল একবার একটু? অফার প্রাইস ছিল 70,000। আচ্ছা, তো কাস্টমার ফোন করলে বা আসলে আমরা বলে দেবো। এরও 5টা কালার। এই যে কালারটা দেখছেন ম্যাট ব্ল্যাক কালার, এর সাথে আরো 3-4টে কালার অ্যাভেলেবেল আছে। কাস্টমারের যে কালার লাগবে আমাদের একদিন টাইম দিলেই আমরা সেই কালারে এনে দেবো। সেটার জন্য অনলাইনেও চেক করতে পারে, আর তোমাদের কাছে বললে ক্যাটালগ। একদম আমাদের কাছে ক্যাটালগ আছে, আমরা ক্যাটালগ দিয়ে দেবো। তো সেটা যারা মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে আনা যাবে নাকি? একদিনের মধ্যে আমি এনে দেবো। একদিনের মধ্যে এনে দেবো। আর প্রাইসের জন্য, স্পেশাল প্রাইসের জন্য অন দ্য টেবিল বসতে হবে। একদমই তাই। এই যে যা আমি প্রাইস বললাম, যা প্রাইস প্রত্যেকটা প্রাইস আমরা বললাম, সেটা হচ্ছে কৃষ্ণা মোটরস এর প্রাইস। এরপর কাস্টমার যদি আসে আমাদের সাথে সেরকম সৌহার্দ্যমূলক ব্যবহার পাই আমরা, বা আমরা তারা যদি আমাদের ব্যবহারে খুশি হয়, সেটা অন দ্য টেবিলে যদি কিছু নেগোসিয়েশন করা যায় সেই অপশনটাও আমরা রাখছি। তো আমার কৃষ্ণা মোটরস যেহেতু মাল্টি ব্র্যান্ডের শোরুম, এখানে তো এতগুলো ইয়াকুজার গাড়ি দেখালাম। এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে মুদিত। এই যে গাড়িটা দেখুন, গাড়িটা মুদিতের 100 মাইলেজের গাড়ি আছে। এটা আপনার ডুয়াল ডিস্কের গাড়ি।
এরপর হচ্ছে আপনার ইভেন্টের জেবি মডেল, একটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি। একদম একদম একদম। আপনারা যারা জানতে চান ডিটেলস আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন। এটা হচ্ছে ইভেন্টের র্যাবিটার, একটা ফেমাস গাড়ি। র্যাবিটার খুব চলে, র্যাবিটার খুব নামকরা গাড়ি আছে গ্রাফাইন ব্যাটারি দিয়ে। এই র্যাবিটারের দুটো কালার, এই একটা কালার আপনি দেখতে পাচ্ছেন, এটা ব্লু কালার আছে, এটা হচ্ছে গ্রে কালার রয়েছে। এটাতে আপনারা সেম লেড অ্যাসিড লিথিয়াম দুটোতেই পেয়ে যাবেন। সেম। আর একটা হচ্ছে আপনার মুদিত রাইডার, এটাও খুব সুন্দর কালার, সুপার কালার, খুব সুন্দর কালার। এটা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের গাড়ি আছে। আরো নানা রকম কালার আছে, যে কালার পছন্দ আমাদের জানাবেন, আমরা ঠিক অ্যারেঞ্জ করে দেবো। অলরেডি দেখছেন এতগুলো স্টক আমাদের কাছে রয়েছে। এছাড়া আমাদের গোডাউনে আরো অনেক স্টক রয়েছে, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে সুতরাং সব স্টক আমরা দেখাতে পাচ্ছি না। তো যদি আপনাদের মনে হয় যে আপনারা আরো কিছু ডিটেলস জানতে চান বা আরো কিছু দেখতে চান, আপনারা কৃষ্ণা মোটরস এ চলে আসবেন। দেখুন কৃষ্ণা মোটরস এর লোগো। আরো একবার অ্যাড্রেস বলে দিচ্ছি, কৃষ্ণা মোটরস মুকুন্দপুর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। আর একটা হচ্ছে কৃষ্ণা মোটরস গড়িয়া, যেটা হচ্ছে গড়িয়া গঙ্গাজোয়ারা মোড়, সবুজ সংঘ অটো স্ট্যান্ডের সামনে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আর স্ক্রিনে ফোন নাম্বার চলছে কৃষ্ণা মোটরস এর, যারা ইলেকট্রিক স্কুটার কম দামে কিনতে চান। আর অফার তো শুনলেন কি কি অফার রয়েছে, 2-3টে গাড়িতে তো অফার প্রত্যেকবারের মতো এবারে ভিডিওতেও রয়েছে। তো যারা সস্তা ইলেকট্রিক স্কুটার কিনতে চান ভিজিট করুন। দুটো ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে মুকুন্দপুর, একটা গড়িয়াতে। আর ইজি ইএমআই তে গাড়ি কিনতে হলে ভিজিট করুন কৃষ্ণা মোটরস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।